ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আমি দুর্গাপুরে বর্ধমান কবিতা উৎসবে এসেছি। আর যেখানে কবিতা উৎসবটা হচ্ছে সেখানে মানে তার পাশেই একটা সুন্দর মন্দির দেখতে পেলাম, তিনটে মন্দির অ্যাকচুয়াল। সেটা আমি তোমাদের দেখাবো। তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির আমি তোমাদের দেখাই, বহু ব্লগ আছে আমার। যাই হোক, আজকেও আমি একটা ভালো মন্দির পেয়েছি, সেই তোমাদের দেখাবো। দেখতে থাকো। দেখো, দুর্গাপুরে যে আমরা কবিতা উৎসব করতে এসেছি, বর্ধমান কবিতা উৎসব, সেটা তো তোমাদের আমি বলেইছি। যেখানে কবিতা উৎসবটা হচ্ছে তার ঠিক পাশে সুন্দর একটা মন্দির আমি দেখতে পেলাম, হনুমান মন্দির। দেখো, খুব সুন্দর পরিবেশ। এই হনুমান মন্দিরটা, তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের দেখাবো। সামনে হনুমান বসে আছে, অবশ্য সবই মডেল। দেখতে পাচ্ছ, পুরো এলাকাটায় গাছগাছালিতে ভরা। আর এই মন্দিরটা দেখো, সামনেটা পুরো কাঁচের দরজা দিয়ে বন্ধ। এটা কিন্তু কাঁচ, ফাঁকা নয়। ফ্রন্টটা পুরো গ্লাসের তৈরি। এখানে এই হনুমানের মনে হয় পুজো হয় না, কারণ পুজো করার কোনো সামগ্রী দেখতে পাচ্ছি না। একটা মডেল হিসাবেই দেখছি আছে। পাশে আর একটা মন্দির, মা কালীর মন্দির। এখানে নিত্য পুজো হয়, এখানে হোমযজ্ঞ হয় দেখা যাচ্ছে। এখানে একটা বোর্ড লাগানো আছে, যেখানে কবে অমাবস্যা, কবে কি ইত্যাদি লেখা থাকে। এটা একটা খুব সুন্দর। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। চারিধারে গাছগাছালিতে ভরা। আর দেখো, এখানে একটা মন্দির কমপ্লেক্সে তুলসী মঞ্চ, একটা শিবের মূর্তি আছে। হয়তো আগামী দিনে এখানেও মন্দির তৈরি হবে। অস্থায়ী একটা আচ্ছাদন করা আছে। আর এখানে একটা ষাঁড়। খুব সুন্দর কিন্তু জায়গাটা, নিরিবিলি শান্ত পরিবেশ। আমরা মূলত এখানে এসেছি পোয়েটস ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত যে কবি সম্মেলন হচ্ছে তাতে যোগ দিতে। পোয়েটস ফাউন্ডেশন সম্পর্কে তোমাদের বলার কিছু নেই। এটা একটি আন্তর্জাতিক মানের সংস্থা এবং ম্যাক্সিমাম লোকই এই সংস্থার নাম জানেন। আর এই মন্দির লাগোয়া একটা ক্লাবও আছে দেখছি, ট্রাঙ্ক রোড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এখানে কোর্ট করা আছে, ব্যাডমিন্টন কোর্ট। দেখো, ব্যাডমিন্টন কোর্ট করা আছে। জায়গাটা খুব নিরিবিলি এবং খুব সুন্দর। পুরো এলাকাটা বাউন্ডারি দিয়ে ঘেরা। আর এই হচ্ছে তোমার মন্দিরের বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। তবে এই কালী মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশান আছে, আর আমার মনে হচ্ছে শিব মন্দিরটা তৈরি হবে। আর এখানগুলোও দেখছি দেয়ালগুলো তৈরি হওয়ার মতন, পাথর ফাথর লাগবে আর কি। খুব সুন্দর। আর দূরে একটা স্কুল দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা স্কুল। আর এই মন্দির, স্কুল যা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে হাউজিং কমপ্লেক্স,
তার ভেতরে হাউজিং কমপ্লেক্সটা অনেকটা বড় হাউজিং কমপ্লেক্সটা। তা বন্ধুরা, তোমরা দেখলে এই সুন্দর মন্দিরটা তোমাদের দেখালাম। এখানে কবি সম্মেলন করতে এসে তোমাদের কাছে এত সুন্দর একটা মন্দির উপহার আমি দিলাম। আর এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল, খুব সুন্দর মন্দির। কিন্তু আমি হয়তো ভিডিওতে তোমাদের অতটা ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু যারা কাছ থেকে দেখবে, যারা কাছ থেকে দেখেছো, একটা সুন্দর মানে গাছগাছালির মধ্যে, হ্যাঁ, মানে মানে কুঞ্জবন বলা যেতে পারে, সেই রকম একটা জায়গায় এইরকম মন্দির হয়েছে, নিরিবিলি জায়গা। মানে যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো। বাই বাই।